এই 24-এ এসেও আমি আসলে সন্দিহান যে যেই লক্ষ্যে আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম সেটা আসলে হচ্ছে কিনা, সেরকম রাষ্ট্রের দিকে আমরা যাচ্ছি কিনা। কারণ সেই রকম রাষ্ট্রের দিকে যেতে গেলে আমাদের প্রথম যেটা করণীয় ছিল সেটা হচ্ছে আমাদের যেই দুর্বলতাগুলো ছিল, যেই দুর্বলতাগুলো আমরা 71-এ আসলে যেই স্বাধীনতা, কাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের যেদিকে আমরা যেতে পারি নাই, আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলো যেখানে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই, যেটা একটা পাওয়ার সেন্ট্রালাইজ ওয়েতে একটা এক ধরনের সংবিধান হয়েছিল, সেটা যে আমরা এখন পর্যন্ত সংস্কার করতে পারি নাই, সেই দিকে আমাদের সবার আগে আসলে কাজ করা উচিত ছিল। এই অভ্যুত্থানের পরে আমাদের একেবারে স্পেসিফিক ধরে আগানো উচিত ছিল আমাদের সংবিধান সংস্কার, আমাদের রাষ্ট্র সংস্কার। এমনকি রাষ্ট্র সংস্কার কিভাবে করবে আসলে এটা নিয়ে যে এখন এত মতভেদ, সেটা হবার তো কথা না। কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমরা এই রাজনীতিটা নিয়ে হাজির আছি মাঠে বিগত অনেকগুলো বছর ধরে, রোডম্যাপ সময় আমাদের রাষ্ট্র মেরামতের 7 দফার প্রস্তাব, এটা আজকের তো নয়। ফলে এগুলো কেন এখনো এত দেরি হচ্ছে সেই প্রশ্ন আসলে থেকে যায় এবং আমরা আসলে সেটা নিয়ে উদ্বিগ্ন। ফলে আমি মনে করি আসলে আমি খুব বেশি দীর্ঘায়িত করবো না কথা, তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে 71 গেল, 24 গেল, অনেকগুলো আসলে অনেক রক্ত দিয়ে ফেলেছি আমরা এবং এত রক্তের বোধহয় প্রয়োজনও ছিল না। তো এত রক্ত পাড়িয়ে যে আমরা একটা অভ্যুত্থান করলাম, এখন আমাদের একমাত্র উদ্দেশ্য হবে রাষ্ট্র সংস্কার। আর এই প্রতিবন্ধকতা আসলে যারা তৈরি করতে যাবে, এখনকার জনগণ আসলে খুবই সচেতন। এখন এই রাষ্ট্র সংস্কারের আলাপটা আসলে আমার মনে হয় সকলে, দেশের প্রতিটা প্রান্তে সকল মানুষ এটা সম্পর্কে অবগত এবং এক ধরনের জনদাবিতে পরিণত হয়েছে। ফলে এইখান থেকে আর পেছনে যাবার সুযোগ নাই। এই জনগণকে আসলে অন্যান্য ইস্যু দিয়ে ভুলিয়ে রাখবার রাজনীতি যারা করতে চাবেন তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন অচিরেই, এটা আমার বিশ্বাস। ফলে আমাদেরকে আসলে রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সকলকে।